বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা একটি দেশের সীমান্ত প্রতিরক্ষা এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত সৈনিকরা তারা তাদের লাইফে বিভিন্ন ধরনের কঠিন সমস্যার মুখোমুখি হন। এই সমস্ত কঠিন সমস্যাগুলি মোকাবিলা করার জন্য তারা পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং এবং কৌশলগত উপায়ে বেঁচে থাকার দক্ষতা এবং বুদ্ধিমত্তা অর্জন করেন। তাদের মূল লক্ষ্য হল সন্ত্রাসবাদ, চোরাচালান বিরোধী এবং সীমান্ত টহল, এই সমস্ত ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়া এবং দেশকে রক্ষা করা। তাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ সময় তারা সীমান্তে পেট্রোলিং করেন, তারা টহল দেন, হতে পারে সেটা হেঁটে হেঁটে অথবা যানবাহনে অথবা নদীপথে সীমা এলাকাগুলিতে নৌকায় করে তারা প্রত্যেক দিন তারা পাহারা দেন এবং দেশকে সমস্ত রকমের শত্রু শয়তানের হাত থেকে, সন্ত্রাসবাদীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করেন। প্রায়শই তারা মরুভূমি, পাহাড় পর্বত, বন জঙ্গল, নদীমাতৃক অঞ্চল সহ দূরবর্তী অঞ্চলে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যে তাদের বাস করতে হয় এবং যে কোনো ধরনের বেআইনি অনুপ্রবেশ, চোরাচালান, সন্ত্রাসবাদ, সীমান্ত এলাকায় যে কোনো হুমকির জন্য তারা সর্বদা প্রস্তুত থাকেন। তাদের মেন উদ্দেশ্য হলো অননুমোদিত প্রবেশ এবং সেই বর্ডার এলাকায় বিনা অনুমতিতে প্রবেশের বিরুদ্ধে দেশের সীমান্তকে রক্ষা করা, দেশবাসীকে রক্ষা করা। তারা কমব্যাট অপারেশন করেন, যুদ্ধ অভিযান, সন্ত্রাস বিরোধী অভিযান, বিশেষ করে অস্থির অঞ্চলে, উদাহরণস্বরূপ ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, এই সমস্ত এলাকায় তারা সর্বদা সতর্ক থাকেন এবং টেরোরিস্টদের হাত থেকে আমাদের রক্ষা করেন। বিএসএফ সৈনিকরা অত্যন্ত কঠিন এবং চরম আবহাওয়ায় তাদের কাজ করতে হয়। বিএসএফ সৈনিকরা তারা অত্যন্ত গরমে মরুভূমির মধ্যে কাজ করেন এবং হিমায়িত পাহাড়, ঠান্ডা বরফের পাহাড়ের উপরে ঠান্ডা বরফের মধ্যেও তারা তাদের কাজ করেন। কঠোর জলবায়ু, কঠিন ভূখণ্ড, এই সমস্ত জায়গায় তাদের দেশ রক্ষার কাজে নিয়োগ থাকতে হয়। সেই জন্য বিভিন্ন ধরনের রোগের সংস্পর্শে আসার কারণে তাদের স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যায়, স্বাস্থ্যের ঝুঁকির সম্মুখীন হতে হয়। তাদের নিজস্ব পরিবার থেকে অনেক দূরে তাদের থাকতে হয়, কয়েক সময় অত্যন্ত দূরবর্তী এবং বিপজ্জনক জায়গায় থাকার কারণে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ ঠিকমতো তারা করতে পারে না। বিএসএফ সৈনিকদের এই যে আত্মত্যাগ দেশের জন্য, তাদের অত্যন্ত সাহসিকতা এবং উদ্যমের জন্য তারা বিভিন্ন সময় পুরস্কৃত হন। তারা অত্যন্ত সম্মানের যোগ্য এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তি। কিছু কিছু সৈনিকদের অতিরিক্ত সাহসিকতা প্রদর্শন করার জন্য বিপজ্জনক জায়গায় শত্রুদের সঙ্গে মোকাবিলা করার জন্য ভারত সরকার তাদের বিশেষ পুরস্কার প্রদান করেন। একটি বিএসএফ সোলজারের তার কর্মক্ষমতা, কর্মদক্ষতার উপর নির্ভর করে তার কর্মজীবনে পদোন্নতি এবং অগ্রগতির সুযোগ রয়েছে। তারা হলেন আমাদের দেশের মহান ব্যক্তিত্ব। তাদের আত্মত্যাগ, দেশের জন্য আত্মবলিদান, তাদের দেশের জন্য তাদের উৎসর্গীকৃত জীবন, জনসেবায়, জনপ্রতিরক্ষার জন্য, জননিরাপত্তার জন্য তাদের ভূমিকা অনবদ্য। ভারতবর্ষে 1965 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতীয় সীমানা রক্ষা করার জন্য বিএসএফ সোলজারদের উৎপত্তি হয়েছিল, বিএসএফ প্রতিষ্ঠিত হয়েছিল, বর্ডার সিকিউরিটি ফোর্স। এটি বিশ্বের বৃহত্তম সীমান্ত রক্ষা বাহিনী। এতে প্রায় 2,57,000 টিপ সোলজার্স এবং কর্মচারী রয়েছেন। বিএসএফ এর মূল মন্ত্রই হলো ডিউটি আনটু ডেথ, জীবন পর্যন্ত কর্তব্য।
আন্তর্জাতিক সীমান্তে বর্ডার আউটপোস্টের একটি নেটওয়ার্ক তারা বজায় রাখেন, তাকে বলা হয় বিওপি। মরুভূমিতে বিএসএফ টহল দেওয়ার জন্য তারা উট ব্যবহার করেন এবং নদীপথে বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে তারা নৌকায় করে টহল দেয়। বিএসএফ সোলজারদের নিজস্ব এয়ার উইংস রয়েছে, যার মধ্যে রয়েছে হেলিকপ্টার, বায়বীয় নজরদারি, পুনরুদ্ধার এবং সৈন্য চলাচলের জন্য ফিক্সড উইং এরোপ্লেন। আন্তর্জাতিক শান্তি রক্ষায় তারা অংশগ্রহণ করেছেন। হার্জেগোভিনা, কসাভো, হাইতির মতো দেশ জাতিসংঘে শান্তি মিশন মিটিংয়ে তারা অংশগ্রহণ করেছেন। ভারতের তেকানপুরে বিএসএফ একাডেমি সহ বেশ কয়েকটি প্রশিক্ষণ সেন্টার রয়েছে, যেখানে বিভিন্ন দক্ষতা এবং শৃঙ্খলার প্রশিক্ষণ দেওয়া হয়। শুধুমাত্র দেশ রক্ষা নয়, তারা বিভিন্ন ত্রাণ এবং উদ্ধার কাজে জড়িত। প্রাকৃতিক দুর্যোগের সময় বেসামরিক লোকদের তারা সহায়তা প্রদান করেন। বিএসএফ চোরাচালানকারী বিরোধী অভিযানে সংযুক্ত, যেমন অপারেশন গঙ্গা, যেটি ভারত বাংলাদেশের সীমান্তে চোরাচালানকে রক্ষা করে। কোন রকমের স্মাগলিং এবং আননেসেসারি ট্রেডিং সোলজাররা সবসময় সেইগুলি পর্যবেক্ষণ করেন। এই অপারেশনটির নাম হলো অপারেশন গঙ্গা। বিএসএফ সীমান্তে বাংলাদেশ এবং ভারতে বাংলাদেশের জিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, এবং পাকিস্তানে ভারত পাকিস্তান বর্ডারে রেঞ্জার্সের মতো প্রতিবেশী দেশগুলির সৈনিকদের সঙ্গে তারা নিরাপত্তা এবং সহযোগিতা করেন। বিএসএফ সোলজারদের তাদের কাজকর্ম ভালোভাবে পরিচালনা করার জন্য নাইট ভিশন ডিভাইস, থার্মাল ইমেজার, ইউএভি, মানবহীন আকাশযান সহ উচ্চ প্রযুক্তির টেকনোলজি, বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি তারা ইউজ করেন শত্রুদের ট্র্যাকিং করার জন্য এবং শত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য। যারা বিএসএফ সোলজার যেহেতু তারা দেশের সীমানা রক্ষার কাজে যুক্ত, সেই সীমানা রক্ষার কাজে জীবনের ঝুঁকি রয়েছে। যে কোনো মুহূর্তে শত্রুর হাতে তাদের প্রাণ চলে যেতে পারে। এই রকম অনেক সৈনিক তাদের জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন। বিএসএফ এর বিভিন্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে, যেখানে মৃত সোলজারদের বিশেষ সম্মান প্রদান করা হয়। তাদের সম্মানার্থে সেই স্মৃতিস্তম্ভগুলি তৈরি করা হয়েছে। যেখানে বিএসএফ এর ইউনিট থাকে বর্ডার সিকিউরিটি বর্ডার এলাকায়, সেই এলাকায় নির্দিষ্ট এলাকার কর্মীদের এবং স্থানীয় সম্প্রদায়ের মানুষদের কখনো কখনো বিএসএফ সৈনিকরা তারা মেডিকেল এবং স্বাস্থ্যসেবা চিকিৎসা সহায়তা করেন। কখনো কখনো মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেই অঞ্চলের এলাকাবাসীদের বিভিন্ন ধরনের ওষুধ এবং রোগ নিরাময়ের হিউম্যানিটেরিয়ান এড এবং চিকিৎসা প্রদান করে থাকেন। বিএসএফ সোলজারদের বিষয়ে এই ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।